আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। সাময়িকভাবে বরখাস্ত করা হলো শাহজাহান, রাজীব ও আবদুল্লাহ নামে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সেই ৩ সদস্যকে। ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ৩ জনের মধ্যে শাহজাহান APBN এর সহকারী উপপরিদর্শক, রাজীব ও আবদুল্লাহ কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক যাওয়া বন্ধ হলে স্থানীয় বাসিন্দা, ক্ষুদ্র ব্যবসায়ী সহ প্রায় ৩ লক্ষ মানুষ জীবিকা হারাবে। হুমকির সম্মুখীন হবে পর্যটন খাতে বিনিয়োগকারীরা। লোকসান হবে প্রায় ১,৫০০ কোটি টাকা। তাই সেন্ট মার্টিন দ্বীপে রাত যাপনে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আবারও বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার। সমস্ত তাদের দেশে যে আজকে সেন্ট মার্টিনের রাত্রি যাপন নিষিদ্ধ ১২৫০ জন সীমিত করো, সেটা করলে জেলা প্রশাসন করবে। যেহেতু জাহাজ পারমিশন, আমাদের ট্রেড লাইসেন্স, আমাদের ইনকাম ট্যাক্স, ব্যাট সবকিছু। করোনা সংকটে খুব বেশি বাধ্য না হলে প্রবাসীদের দেশে না ফেরার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। তিনি বলেন, আপদকালীন সময় চলে যাবে, তখন প্রবাসীদের অবস্থা এত খারাপ থাকবে না। ভিসার মেয়াদ শেষ হলে বিনা খরচে ভিসা অটোমেটিক রিনিউ হবে। বুধবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস পুকুরে পড়ে ৮ জন নিহতের ঘটনায় ভালুকায় চলছে শোকের মাতম। একই পরিবারের ৩ সদস্য সহ স্বজনদের মর্মান্তিক মৃত্যুতে ভালুকার কাইচান বাক্সিবাড়ি গ্রামের লোকজন শোকে স্তব্ধ। বাড়িতে চলছে স্বজনহারাদের কান্না। আত্মীয়ের জানাজায় অংশ নিতে বাড়ি থেকে বের হয়ে নিজেরাই ফিরেছেন লাশ হয়ে। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। গতকাল ভোরে কাইচান গ্রামের এ বাড়ি থেকেই দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি নারী, পুরুষ, শিশুসহ ১৪ জনকে নিয়ে শেরপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ফুলপুরে ভাষাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় ৮ জন। পিতার বুকে মেয়ের লাশের ছবি ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হয়। নিঃশব্দ কান্নায় চোখের পানি ঝরেছে প্রত্যক্ষদর্শী সহ সবারই। শেরপুরের নালিতাবাড়ি আত্মীয়ের জানাজায় যাওয়ার জন্য ভালুকার কাইচান থেকে সকালে রওনা দেয় ১৪ জন। কিন্তু কে জানত নিজেরাই ফিরবেন লাশ হয়ে। বিকেলে মা, মেয়ে ও ফুফুর লাশ নিয়ে এলে কাইচান গ্রামের শাহজাহানের বাড়িতে হাজারো নারী পুরুষের ভিড় জমে যায়। চারদিকে কান্নার শব্দ, স্বজন হারাদের আর্তনাদে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। রাতে জানাজা শেষে পাশাপাশি কবরেই ৩ জনকে করা হয় দাফন। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। মর্মান্তিক ঘটনার সংবাদে সহমর্মিতা জানাতে ছুটে আসেন এলাকার নানা শ্রেণী পেশার মানুষ। দাবি করেন অসহায় পরিবারটিকে সরকারি সহায়তা প্রদানের। যে লোকগুলি মারা গেছে, এই লোকগুলি একমাত্র গরিব দরিদ্র লোক। এদের সরকারের কাছে আকুল আবেদন এগরে সাহায্য করার জন্য। শোকার্তদের সান্ত্বনা দিতে গিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানালেন, উপজেলা প্রশাসন সহ ইউনিয়ন পরিষদ থেকেও সহায়তা দেওয়া হবে অসহায় এ পরিবারটিকে। উপজেলা প্রশাসনের যে ইউনো মহোদয়, উপজেলা পরিষদের ইউনো মহোদয়, উনি আমার সাথে বারবার এই ব্যাপারটা নিয়ে কথা বলছে, আমি ওনার সাথে কথা বলতেছি। তারপর উনি এই পরিবারের জন্য আশ্বাস দিছে যে উনি যেহেতু এই পরিবারটা অসচ্ছল পরিবার, দিন আনে দিন খায়, এবং উনি আশ্বাস দিছে যাতে ডিসি স্যারের সাথে কথা বলে যে পরিবারের জন্য উনি কিছু করতে পারে। মৃত্যুই চিরসত্য, মৃত্যুই অনিবার্য, কিন্তু এমন মৃত্যু যেন কারোরই নির্মম পরিহাস না হয়, সেটাই প্রার্থনা। নিহতের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলে হয়তোবা ঘুরে দাঁড়াবে তাদের সংসার। কিন্তু এমন দুর্ঘটনা প্রতিরোধে আমাদের কারোরই কি কিছুই করার নেই? মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। উপজেলা পর্যায়ে প্রধানমন্ত্রী নির্বাচন ইশতেহার এবং উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার শিহাব রায়হান অভিবাসন বিষয়ক নানা তথ্য সাংবাদিকদের ব্রিফ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিদেশ গমনোচ্ছুকদের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শ ও সরকারি সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। গাজীপুরের কালিয়াকৈরে একটি জুট গুদামে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব চান্দোরা জালাল টেক্সটাইল গেট এলাকায় অগ্নিকাণ্ডের এক ঘটনা ঘটে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পদ্মা নদীর রাক্ষসে থাবায় বিলীন হল মাদারীপুরের শিবচরের চরাঞ্চল এলাকার আরও একটি দ্বিতল স্কুল ভবন। বন্দরখোলা ইউনিয়নের কাজী সুরাত 26 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন মঙ্গলবার রাত 11:30টায় নদী গর্ভে বিলীন হয়। ভয়াবহ ভাঙন ঝুঁকিতে রয়েছে পাশে থাকা একটি কমিউনিটি ক্লিনিক, বন্দরখোলা ইউনিয়ন পরিষদ ও কাজী সুরা বাজারের অর্ধশতাধিক দোকানপাট সহ বিস্তীর্ণ জনপদ। মঙ্গলবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় লিমা নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সখীপুর থানার উপপরিদর্শক আতিয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিমার শ্বশুর বাড়ির একটি থাকার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শরীয়তপুর সদর হাসপাতালে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।